গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজ সকালে প্রচণ্ড হাওয়া ছিল, মানে বলার মতো নয়, খুবই ঠান্ডা। আমার এতক্ষণ মাথায় হুডি ফুডি সবই পড়া ছিল। তা এখন যেটা হচ্ছে সেটা, আমার রান্না দেখো অনেকটা বসে গেছে। আমি আজকে বেশি কিছু রান্না করব না, আজকে যেহেতু রাম আসছে তো পুজো করব, সেই জন্য তাড়াতাড়ি করে বেগুন ভাজা রুটি সকালবেলা করে দিয়েছি। বেগুন ভাজা রুটি সবাই খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভেজে মাখবো, আর বেগুন ভাজা তো রয়েছেই। ওটাই হচ্ছে আজকে মেনু, আজকে আর কিছু করছি না। তো বেশি কথা বাড়াবো না, দেখছো রান্নাটা অলরেডি আমার বসে গেছে। এখন আমি গোপালকেও সেবা দিইনি, আজকে ভাবছি একবারেই দেবো পুজোটা, যেহেতু কারণ হচ্ছে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। শঙ্খ আর বাজানো লাগবে না, আমার ছেলে সকাল থেকে হন্য হয়ে ঘুরছে। ও আজ রামজিকে নিয়েই আসবে। তো দেখো, ওয়াও, জয় শ্রীরাম। দাঁড়া দাঁড়াতে বললাম তো। লাইটটা না জ্বালে ফটো কেমন উঠবে? বন্ধুরা, এখন বাজে হচ্ছে একটা। আমাকে দুটোর মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। ছেলে হট করে নিয়ে এসছে, 12:30টায় পুরো মূর্তি নিয়ে এসছে রাম সীতার তা এখন তাড়াহুড়ো করে সব পুজো দেওয়ার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই চলো। বন্ধুরা, ব্যাস পুজো আমার দুটোর মধ্যেই অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, তাড়াহুড়ো করে যা করে হয়েছে সেরকমভাবেই পুজো দিয়েছি, দেখতেই পাচ্ছ। তবে আমার আজকে ইচ্ছা ছিল রামের মূর্তি যদি নাও আসতো, আমি আমার গপুকেই মানে কেশুকেই রাম সাজিয়েই পুজো দিতাম। তো সেটা আমার পূর্ণ হয়েছে শখটা। কেমন লাগছে আমার কেশু সোনাকে দেখো। এই টুনিগুলো লাগালাম বসে বসে, দেখা যাক সন্ধ্যেবেলায় কীরকম লাগে দেখতে। আরও টুনি আছে কিন্তু লাগানোর জায়গা পাচ্ছি না, জায়গাটা পুরো ফাঁকা। চলো বন্ধুরা, জয় শ্রীরাম। সন্ধ্যেবেলায় সেজে উঠেছে দেখো, দিওয়ালির মতো করে সাজিয়ে নিয়েছি। চলো, জয় শ্রীরাম। বন্ধুরা দেখো, পুজো আমার দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় প্রদীপও ধরানো হয়ে গেছে। আর দিয়েছি হচ্ছে শুধু প্রদীপ দিইনি, মোমবাতিও দিয়েছি দরজায় দরজায়। তো দেখলে তোমরা কেমন লাগছে। এগুলো বসে আছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আয়, চলো। আমি নিজে নিজে সাজিয়েছি, কেমন হয়েছে? যেমন পেরেছি তেমন সাজিয়েছি, ভালো পারিনি। জয় শ্রীরামটা তো লিখেছি, দেখতে পেয়েছি। এ দেখো, জয় শ্রীরাম লিখেছি। জয় শ্রী সরা রাম। কপিরাইট পড়বে। এ দেখো, আমাদের এখানে গান্ধী পার্কে এখানে পুজো হয়েছে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:10, শুতে চলে এসেছি। খুব ঠান্ডা আজকে, মনে হচ্ছিলো সোয়েটার পরে শুই। সোয়েটার পরে শুলে মনে ভালো হতো। রুটি করছি, বেগুন ভাজা করলাম রাত্রেবেলা, আর কিছু নেই তো। আজকে কোনো সবজিওয়ালা বেরোয়নি, পাইনি সবজি। বাড়ি কি ঠান্ডা লাগছে। আজ প্রচুর রিলস বানিয়েছি রামজিকে নিয়ে। আজ আমার কেশুবাবু রাম সেজেছিল, এখন নিয়ে আসলাম ওকে শোয়াতে, ও শুয়ে গেল। আর ওই রামের ইয়েরা রয়েছে,
রাম সীতা লক্ষণ ওই বজরংবলী ওটা রয়েছে ওখানে। আর যেটা হচ্ছে এত ঠান্ডা যে বারবার হাত ধুয়ে ধুয়ে রুটি করতে হচ্ছে। একবার ছেলেরা খেলো তখন রুটি করলাম, একবার শ্বশুর খেলো তখন রুটি করলাম, আর একবার এখন দাদা খেলো, দাদাকে রুটি করে দিলাম। মানে 3বার করে রুটি করেছি আর 3বার করে বেগুন ভেজেছি। না, শ্বশুর বেগুন ভেজে দিয়ে খায়নি, শ্বশুর মিষ্টি দিয়ে খেয়েছে। 2বার করে বেগুন ভেজেছি আর হাত বারবার ধুতে হচ্ছে। এই হাত না ঠান্ডা, বাপরে বাপ, এখন মুখটা পর্যন্ত ধুইনি আজকে, এত ঠান্ডা লাগছে যে মুখে জল দিতে ইচ্ছা করলো। তো চলো কালকে সকালবেলা আবার সমিতিতে যেতে হবে। আজকে যাওয়ার কথা ছিল, ভুল করে সকালবেলা ঘুম থেকে উঠে যাব, তার আগে রেডিও হয়ে গেছিলাম। তারপরে ফোন করলাম, শুনছি আজকে না। চলো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায়। তো চলো, গুড নাইট, টাটা।